ভুলিয়েছ ওরে এই পৃথিবীর মালিক যিনি জগতের সৃষ্টিও যার হাতে তোমার যার হাতে জীবন তোমার যার যাতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কালমা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা इसका चलेगा चलो सारा नौका चलेगा जी छावा दुनिया चलेगा अल्लाह सारा मोमिन चलेगा जिक्र सारा ला इलाहा ला इलाहा ला अल्लाह के जाना बाकी बेभाने अल्लाह को कराए हमें अल्लाह अकबर अल्लाह के जाना बाकी बेभाने अल्लाह को कराए हमें उतर सच्ची पकड़ पूरी फिर बिरता अल्लाह ताला আমার বাসুদের ভাইরা লম্বা কথা নয় আমার ভাইদের গল্প কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় হয়ে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের তিনটা হুকুম কয়টা আরে বলেন কয়টা আমি আপনাদের সামনে বোঝাইতে চাইতেছি তিনটি জিনিস সবচেয়ে মূল্যবান এক নম্বর হলো পবিত্র কোরআনুল কারীম আর দুই নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন নম্বর হলো আমার আপনার সুস্থতার নিয়ামত কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আপনারা কি বলতে পারবেন বাড়তে বাড়তে বাড়ে কোন জিনিস আর কমতে কমতে কমে কোন জিনিস আপনারা কি বলতে পারবেন যেরকম বলতে পারবেন এক নম্বর হলো বাড়তে বাড়তে বাড়ে কোন জিনিস বাড়তে বাড়তে বাড়ে হলো আমার আপনার লোভ লালসা আমার আপনার লোভ লালসা দিনকে দিন বাড়তেছে কথা বলেন ঠিক কিনা আর দুই নম্বর কমতে কমতে কমে হলো আমার আপনার হায়াত আর তিন নম্বর বাড়ে না কমে না সেটা হলো পবিত্র কোরআন শরীফের আয়াত আর বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো বাড়তে বাড়তে বাড়ে হলো আমার আপনার লোভ লালসা আর দুই নম্বর হলো কমতে কমতে কমে হলো আমার আপনার হায়াত আর বাড়ে না কমে না সেটা হলো পবিত্র কোরআন শরীফের আয়াত বাড়ে না কমে না আল্লাহ পাক রব্বুল আলামিন যতদূর পর্যন্ত এই কোরআন খানা নাযিল করে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের সাথে কেউ বাড়াবাড়ি করতে পারবে নাকি বাড়াবাড়ি করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যেই কায়দায় যেভাবে নাযিল করেছে কিয়ামত পর্যন্ত এই কোরআন একইভাবে দুনিয়ার মধ্যে পরিচালিত হবে বলুন সুবহানাল্লাহ এই কোরআনের মালিককে আরো জোরে বলেন কোরআনের মালিককে আমার আপনার মালিককে আরো জোরে বলেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে কোন মনে তারে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে কোন মনে তারে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাকে দেবে
আছি সবাই পাক পাখালের গানে শুনি তাসবিহ করো রাত তাসবিহ করো রাত আল্লাহ আমার রব এই রবি আমার শান আমাদের রবকে এই আরো দেখেন আমাদের রবকে আল্লাহকে ছাড়া মুসলমান অন্য কোন রব মানে মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কোন রব মানে না আমার ভাইরা সেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোরআন নাযিল করিয়া দিল আমার ভাইরা মাসুরিয়া বাবাজিরা এই বাংলাদেশের মধ্যে আজকে শুধু কওমি পুরুষ মাদ্রাসা আজকে পুরো বাংলাদেশের মধ্যে মহিলা কওমি মাদ্রাসা আছে না নাই এই বড় কথা বলেন আছে না নাই আজকে পুরুষ মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন পড়ে কোরআনের হাফেজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় মুসলমান আল্লাহর বলেন আজকে পুরো বাংলাদেশের জমিনে মহিলারা এই কোরআন পড়ে হাফেজা আলেমা হয় কি হয় না এই আরো কোরআন হয় কি হয় না আমার বাইরে লম্বা কথা নয় আগে বলছি আমি আপনাদের সামনে শুধু বোঝাতে চাইতেছি এই কোরআনের দাম কত কোরআনের মর্যাদা কত কোরআনের মহব্বত কত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মহিলা মাদ্রাসার মধ্যে মহিলারা পড়ে পুরুষ মাদ্রাসার মধ্যে পুরুষরা পড়ে হাফেজ হয়ে যায় এই পুরুষরা পড়ে মহিলারাও পড়ে আমার বাইরে গত কিছুদিন আগে আমার একটা ঘটনা কাশিমপুরের সঙ্গে মাহফিলের মধ্যে যাওয়ার পরে আল্লাহর সন্তানটি 6 বছর বয়স ধরে কোন কয় বছর আরো ধরে কোন কয় বছর আল্লাহর বন্ধু 6 বছরের মধ্যে হাফেজা হয়ে গেছে আমি মাহফিলের মধ্যে যাওয়ার পরে বয়ান করার পরে আমার প্রিয় মুর্শিদ ওস্তাদ কামিল আমার প্রিয় মুর্শিদ বলে ওই কাশীপুরের মধ্যে মাহফিলের মধ্যে যাওয়ার পরে আমার প্রিয় মুর্শিদ লক্ষ্য করে দেখলো এই কাশীপুরের জমিনে একজন 6 বছরের বালিকা কোরআনের হাফেজ হয়ে গেছে আমার অবস্থায় জিজ্ঞাসা করলো ভাইজান আপনার এখানে কোন একজন মহিলা 6 বছর বয়স কোরআনের হাফেজা হয়ে গেছে বলতেছে হুজুর দাদুনি মাফ করিয়া দিবেন দাদুনি মাফ করিয়া দিবেন আপনি যেই বাসার মধ্যে এখন পর্যন্ত বসা এই বাসার মধ্যে একটা বালিকা মেয়ে আছে এই মেয়েটা 6 বছর বয়সে কোরআনের হাফেজা হয়ে গেছে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদ বলতেছে ভাইজান মনে কিছু না করলে একটু মেয়েদের ডাক দিবেন আমি মেয়েটির কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই আল্লাহর বান্দা বলতেছে অবশ্যই হুজুর ডাক দেব এমন সময় আল্লাহর বান্দা মেয়েটিকে ডাক দিল ডাক দেওয়ার পরে মেয়েটি আসার পর বলতেছে হুজুর আসসালামু আলাইকুম আমার পীর মুর্শিদ সালামটা গ্রহণ করে মেয়েটি কি বললো মা তুমি কি কোরআন থেকে তেলাওয়াত করতে পারবা বলতেছে হুজুর শুধু তেলাওয়াতই করতে পারি না আপনি কোরআনের যেই জায়গা থেকে আমাকে ধরবেন ওই জায়গা থেকে আমি তেলাওয়াত করে শোনায়া দিব আমার পীর মুর্শিদ ডাকে বলে মা তুমি কোরআনুল কারীমের একটা জায়গা থেকে তেলাওয়াত করো মেয়েটি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করিয়ে দিল আমার পীর মুর্শিদ বলে 1 মিনিট নয় 2 মিনিট নয় একাধারে 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কসম আমি কোরআন তেলাওয়াতের ধ্যানে কখন যে কোরআন তেলাওয়াত শেষ হয়েছে আমি নিজে বুঝতে পারি না যখন আল্লাহু আকবার আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কোরআন পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান ইসকা চলে না চলো সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যে কথা বলতেছিলাম, আমার পীর মুর্শিদ ভাই কোরআনের মধ্যে এমন কি মজেজা আমার মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই হাফেজে কোরআনের অন্তরের মধ্যে এমন কি মজেজা আছে রে, এই মজেজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কায়দায় হাফেজে কোরআন অন্তরের মধ্যে কোরআন লিপিবদ্ধ করে দেয়, দুনিয়ার কোন মানুষের জানার ক্ষমতা নেই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা অন্য কথা বলতে চাই না, এক নম্বর নিয়ামত আগেই বলছে কোরআনুল কারীম, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআনুল কারীম। আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি এই কোরআনের দাম কত, এই কোরআনের মর্যাদা কত আমি আপনাদেরকে বোঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআনের দাম কত, কোরআনের মর্যাদা কত। আমি আপনাদের সামনে কোরআনের মর্যাদা বলে বয়ান শেষ করিয়া দেব। আমার বাইরে লম্বা কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই কোরআনের দাম শুধু বাংলার জমিনে নয়, এই কোরআনের দাম আফ্রিকা সহ আমেরিকা, এই কোরআনের দাম রাশিয়া জমিন পর্যন্ত, এই কোরআনের দাম রয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে শুধু কোরআনের দাম নয়, এই কোরআন শুধু বাংলাদেশের জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই কোরআনুল কারীম শুধু বাংলাদেশের মধ্যে প্রচার নয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত বাহির দেশের পর্যন্ত বাংলাদেশের কোরআনের হাফেজেরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত বাহির দেশের মধ্যে করে সুনাম অর্জন করে নিয়ে বাংলাদেশের জমিনে পদার্পণ করে, এমন নজির ঘটনা আছে নাই? আর জোরে বলেন আছে নাই? আমার ভাইরা বেশি দূরে যাওয়ার দরকার নাই, বাংলাদেশের জমিনে একজন কারি স্যার, আপনারা সবাই ওই কারির নাম জানেন, কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। নাম শুনছেন না শুনেন নাই? এরকম নাম শুনছেন না শুনেন নাই? কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছে, ওই কণ্ঠের এত মুজিজা যত কোরআন তেলাওয়াত করে মনে হয় শুনতেই মন চায়। আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ এমন ভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন শুনতেই মন চায়, কোরআন ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না, কোরআন ছাড়া আর অন্য কিছু শুনতে মন চায় না। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বাংলাদেশের জমিন থেকে একটা চিঠি আল্লাহর বান্দার কাছে, একটা চিঠি, তুমি শুধু বাংলাদেশের জমিনে নয়, বাংলাদেশের জমিন থেকে তোমাকে মিশরের জমিনে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াতের পথে চলতে হবে, শুধু তুমি একা একা থাকলে হবে না। ওই কনফারেন্সের মধ্যে অনেক আলেম ওলামা থাকবে, ওই কনফারেন্সের মধ্যে অনেক ধর্মের অনেক পণ্ডিতেরা থাকবে, ওই ধর্মের পণ্ডিতদের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত করতে হবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করে এক নম্বর হতে পারো, আমরা সকল ইহুদি খ্রিস্টান কথা বলেন তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে গান আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ চিন্তা করলো, আয় আল্লাহ, আমি কেমন করে অত মানুষের সামনে কোরআন তেলাওয়াত করব, যেখানে শুধু ইহুদি আর নাসারা কেমন করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ রাশিয়ার জমিন থেকে মিশরের জমিনে যাওয়ার পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে। এমন সময় আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে বসে আছে, এমন সময় খ্রিস্টানদের সময়ের মধ্যে খ্রিস্টান পেরে চলে গেল, তারপরে হিন্দুদের সময় হিন্দু চলে গেল, হিন্দু গীতা পাঠ করলো, হিন্দু চলে আসলো, এমন সময় করতে করতে খ্রিস্টানরা বাইবেল পড়লো, এমন সময় এরকম করতে করতে সবার সময় মেনটেন করে দেয়। পরিচালক মন্ডলী ডাক দিয়ে বলে, ও কারি আব্দুল বাসিত, তোমার আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না। হিন্দু ধর্মের সময় 4 মিনিট হিন্দু ধর্ম তাদের গীতা পাঠ করেছে, খ্রিস্টান ধর্মের সময় 5 মিনিটের মধ্যে শেষ করেছে, অন্যান্য ধর্মের সময় 5 মিনিট 10 মিনিট করে শেষ করেছে। ও কারি আব্দুল বাসিত, তোমার 4 মিনিট 5 মিনিট সময় দেওয়া হবে না। ও কারি আব্দুল বাসিত, শুনে নাও, তোমার আমরা সময় দেব
ঠিক আছে, কিন্তু বেশি সময় তোমার আমি দিতে পারবো না, আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। তোমার সময় দিব ঠিক, কিন্তু সময় দিব মাত্র 2 মিনিট। আওয়াজ করে বলেন কয় মিনিট? আর ধরে বলেন কয় মিনিট? 2 মিনিট সময়ের মধ্যে কি কোরআন তেলাওয়াত হয়? আওয়াজ করে বলেন কোরআন তেলাওয়াত হয়। আবকারী আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে হেডকোয়ার্টারের মধ্যে সিজদার মধ্যে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা সিজদার মধ্যে যায় হেডকোয়ার্টারের মধ্যে আল্লাহ পাককে জানায় দেয় মালিক, ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি 2 মিনিটের মধ্যে কি তেলাওয়াত করে শোনাবো? ওগো খালিকার মালিক আল্লাহ, 2 মিনিটের মধ্যে আমি কি বয়ান করবো, কি তেলাওয়াত করবো? ওগো আল্লাহ, আমি 2 মিনিটের মধ্যে তেলাওয়াত করতে পারবো না। আমার আল্লাহ জানা দেয়, ও কারি আব্দুল বাসিত রে, তুই তেলাওয়াত শুরু করিয়া দে, তুই তেলাওয়াত শুরু করবি, তোর সময় দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমি লম্বা কথা আলোচনা করবো না, প্রধান বক্তা আমাদের মাঝে ইতিপূর্বে এসে গেছে। বন্ধুরে, আমি লম্বা কথা আপনাদের সামনে বলবো না, মুক্তাসার শেষ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহকে জানায় দেয়, ও কারি আব্দুল বাসিত রে, তুই কোরআন তেলাওয়াত শুরু করবি, আমি তোর টাইমের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আচ্ছা মুসলমান ভাইরা বলেন তো দেখি, আল্লাহ যদি সব মানুষের হয়ে যায়, বলেন তো ওই মানুষের আর কোন চিন্তা আছে? এরকম কোন চিন্তা আছে? আল্লাহ যদি সবার মালিক হয়ে যায়, আর কারো কোনো চিন্তা নাই। আমাদের সবার মালিককে আর বলেন কে? আল্লাহ হচ্ছে আমাদের সকলের মালিক। আল্লাহ যদি সবার মালিক হয়ে যায়, বলেন তো কোনো চিন্তা, কোনো ভাবনা আছে নাকি? এরকম কোন চিন্তা ভাবনা আছে? আমার বইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম, আমার বইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনিয়া নাও। কাজী আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ হাতে পাবা করে মঞ্চের উপর চড় করে হাজার হাজার ইহুদি আর খ্রিস্টান আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এতগুলো মানুষের মধ্যে আমি কি বলবো? তবু আল্লাহ 2 মিনিটের মধ্যে কি বলবো? আল্লাহ কই, কারি আব্দুল বাসিত রে, তুই 2 মিনিটের কোরআন তেলাওয়াত করবি, মানুষের অন্তর, মানুষের মন গলায় দেব আমি আল্লাহ। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ সময় সংক্ষেপ না করে কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত যখন শুরু করিয়া দিছে, এমন সময় আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিছে, এমন সময় আল্লাহর বান্দার একটাই মাত্র ভাবনা, একটাই মাত্র চিন্তা, আমার 2 মিনিটের মধ্যে আমার কোরআন তেলাওয়াত শেষ করে দিতে হবে। ওখানে আমার মালিক, আমি 2 মিনিটের মধ্যে কেমন করে তেলাওয়াত শেষ করিয়া দিব? আমার মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত চলতেছে, এমন সময় পরিচালক বন্ধুরা বলতেছে, কারি আব্দুল বাসিত রে, তুমি মনে রেখো তোমার সময় কিন্তু মাত্র 2 মিনিট। 2 মিনিট সময় যখন হয়ে যাবে, তোমার মাইক্রোফোনের সুইচ আমি বন্ধ করিয়া দিব। তুমি যত চেষ্টাই করো আর তেলাওয়াত করতে পারবা না, যত চেষ্টাই করো আর তেলাওয়াত করতে পারবা না, তোমার সুমধুর তেলাওয়াত আর কেউ শুনবে না। ও কারি আব্দুল বাসিত, তুমি তেলাওয়াত শুরু করিয়া দিবা, নির্ধারিত সময়ে আমি তোমার তেলাওয়াত বন্ধ করিয়া দিব। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তেলাওয়াত শুরু করিয়া দিল, একের পর এক তেলাওয়াত শুরু করে দেয়। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আরেকটা সূরা ধরে, আরেকটা পারা শেষ হয়ে যায়, আরেকটা পারা ধরে। এইরকম করে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় কোন পরিচালক মণ্ডলী বাধা দেয় না। আল্লাহর বান্দা অবাক হয়ে গেল, কি ব্যাপার, 2 মিনিট সময় এখন পর্যন্ত কোন পরিচালক মণ্ডলী কেন আমারে বাধা দেয় না? কোন পরিচালক মণ্ডলী কেন আমাকে থামায় না? আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত দিয়ে বলে, আর কেন আমার মালিক আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কারি আব্দুল বাসিত তেলাওয়াত চালায়া যা,
তেলাওয়াত বন্ধ করিস না রে, তেলাওয়াত চালায় না। আল্লাহর বান্দা তেলাওয়াত চালাইতেছে আর ঘড়ির দিকে তাকায় দেখে কয় মিনিট হয়ে গেল। আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকায় দেখে 50 মিনিট সময় পার হয়ে গেছে। কোন পরিচালক কোন নেতা কর্মী বাধা প্রদান করতে পারে না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ এমন সময় কারি আব্দুল বাসিত বলতেছে, এমন সময় তো কোরআন তেলাওয়াত চালানো যায় না। আল্লাহর বান্দা তেলাওয়াত বন্ধ করিয়া দিয়া খানায় কাবার মালিক আল্লাহর কাছে দরখাস্ত যায়, ও খানায় কাবার মালিক, ওগো আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর বান্দা তেলাওয়াত করা বন্ধ করিয়া দিল। সমস্ত পরিচালক মণ্ডলী আবার হয়ে গেল। কি ব্যাপার তেলাওয়াত কেন বন্ধ করিয়া দিলেন? আপনার তেলাওয়াত যখন সময় শেষ হয়ে যাবে আমরা নিজে থেকে তো আপনার মাইক্রোফোনের সুইচ বন্ধ করিয়া দিব। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত দিয়ে বলে, ও পরিচালক মণ্ডলী আপনারা কি সময়ের দিকে খেয়াল করেন না? আপনারা কি সময় দেখেন না? আমি যে 50 মিনিট সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলাম, কোন পরিচালক মণ্ডলী আমার বাধা দেয় নাই। পরিচালকরা দেয় দিয়ে বলে, এই কারি আব্দুল বাসিত আপনি 50 মিনিট সময় কোরআন তেলাওয়াত করছেন, ওই আপনার সৃষ্টিকর্তার শপথ আমরা কোন পরিচালক মণ্ডলী 2 মিনিটের তেলাওয়াত তো দূরে থাক, আমাদের এখন 1 মিনিট তেলাওয়াত শোনার পর্যন্ত 1 মিনিট তেলাওয়াত শোনার টাইম আমাদের হয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মালিক তুমি আমারে কেমন করে বিজয় দান করলা? আল্লাহ তখন রব্বুল আলামিন বিজয় দিয়ে দিল। সমস্ত জিন্দাবাদী ডাক দিয়ে বলে, ও কারি আব্দুল বাসিত আমি তোমার সাথে কথা দিয়েছিলাম, তুমি যদি কোরআন তেলাওয়াত করে আমাদেরকে হারাইতে পারো আমরা সবাই খ্রিস্টান ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও কারি আব্দুল বাসিত আর সময় নাই, তুমি আমাদের তাড়াতাড়ি তোমার হাতে হাত রেখে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই কোরআনের সাথে যারা বাটপারি করবে, বলেন তো দেখি তারা কি বাংলার জমিনে থাকতে পারবে? বাংলার জমিনে থাকতে পারবে? তারা কেউ বাংলার জমিনে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনিয়ে নাও, এই কোরআনের মালিক হচ্ছে আমি আল্লাহ। আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ শুধু তাদেরকে করোনা ভাইরাস দিয়ে সাইজ করবো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? আছে না নাই? কারণ এই কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। যদি আপনি পেতে চান, সকল সমস্যার সমাধান দুনিয়ার কোনো কিতাব দিতে পারবে না। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চোখ রাখো কোরআনে। সকল সমস্যার সমাধান দিতে পারে কে? আর বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলেন, সকল সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান আল কোরআন দিয়ে দিবে। কোরআনকে যদি আপনি সকল সমস্যার জন্য প্রশ্ন করেন, কোরআন এমন একটি কিতাব, কোরআনের মধ্যে সকল কিছুর সমাধান আছে। আপনি যে কিছুর সমাধান দিতে চান না কেন, সব সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? এরকম সকল সমস্যার সমাধান আছে না নাই? সকল সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে।
আমি আপনাদেরকে আগে বলছি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কয়টা? জোর হলো না কয়টা? আরো জোরে কয়টা? জোরসে বলো কয়টা? তিনটা নিয়ামত সবচেয়ে বড় দামি। তার মধ্যে এক নম্বর কথা চলতেছে কোরআন মাজিদ, মনে আছে না ভুলে গেছেন? এই কোরআন সবচেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দুনিয়ার মানুষদের শুনিয়ে নাও এই কোরআনের দাম কত, কোরআনের মুআজিজা কত তোমরা কি জানো? এই কোরআনের মুআজিজা, কোরআনের পাওয়ার তোমরা জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কোরআনের পাওয়ার কত। আমরা তো এই কোরআনের পাওয়ার জানতে গেলে আমাকে আপনাকে যাওয়া লাগবে সেই সৌদি আরবের জমিনে। অতদূর আমরা যাইতে পারবো না, আমাদের টাকা নাই, আমাদের কোনো পয়সা নেই, আমরা অতদূর যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাওয়ার যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে বেশি দূর যাওয়া লাগবে না। আজ থেকে কয়েকদিন পূর্বে বাংলাদেশের জমিন থেকে তার সাহারানপুরের জন্মের মধ্যে পড়াশোনা করার জন্য চলে গেল এই ব্যক্তির নাম আর কেউ নয়, এই ব্যক্তি হলো মুজামিল কারি ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুজামিল কারি ইব্রাহিম ছোট্ট মানুষ, পড়ালেখা ঠিকভাবে করতেও পারে না। আল্লাহর বান্দা মা বাবার মহাব্বত ছাড়িয়া বাংলাদেশের জমিন থেকে ভারত সাহারানপুর জমিনের মধ্যে চলিয়ে গেল। আল্লাহর বান্দা বাংলাদেশের জমিন থেকে ভারত সাহারানপুরের জমিনের মধ্যে চলিয়ে গেল। আল্লাহর বান্দা ভারত সাহারানপুরের জমিনে যাওয়ার পরে শিক্ষকের সাথে ঘুমায়, শিক্ষকের সাথেই থাকে। আল্লাহর বান্দা একদিন চলিয়ে যায়, দুই দিন চলিয়ে যায়, এমন সময় একদিন মাদ্রাসার মধ্যে খবর চলে আসলো। মাদ্রাসার মধ্যে একটা চিঠি আসলো, আপনাদের এলাকায় কওমিয়া মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসার মধ্যে যখন চিঠি আসে ওই চিঠি অন্য কারো পাওয়ার কোনো সাধ্য নাই। মাদ্রাসার মধ্যে যখন কোনো চিঠি আসবে ওই চিঠি আর কেউ পাবে না, ওই চিঠি পাবে যিনি মুজামিল সব চিঠি পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? মুজামিল সবের কাছে যখন চিঠিটা চলে আসে পুরো মাদ্রাসার মধ্যে একটা বড় একটা আড্ডা শুরু হয়ে যায়, পুরো মাদ্রাসার মধ্যে একটা হাওয়া শুরু হয়ে যায়। পুরো মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞাসা করে এই মাদ্রাসার মধ্যে কি চিঠি আসছে? মাদ্রাসার মধ্যে কি চিঠি আসছে? কি চিঠি আসছে? সবার মনে একটু জল্পনা আর কল্পনা আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দা মুজামিল কারি ইব্রাহিম ছোট্ট মানুষ, ভালোভাবে কথা বলতে পারে না, এখনো শীত পড়ে। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, মাদ্রাসার মধ্যে জল্পনার কল্পনা করতে করতে আল্লাহর বান্দা একদিন খবর পেয়ে গেল মাদ্রাসার মধ্যে একটা চিঠি আসছে। কি চিঠি আসছিল? ছাত্র ভাইকে বলা বলি করা শুরু করে দিল। ছাত্র ভাইকে বলে ও ছাত্র ভাই, মাদ্রাসার মধ্যে কি এমন চিঠি আসছে রে? সেই চিঠিটা আসছে কি চিঠি আমার একটু বলিয়ে দে। মাদ্রাসার ছাত্র ভাইরা ডাক দিয়ে বলে ওই চিঠির বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ ওই চিঠি আমরা এখন পর্যন্ত দেখি নাই। মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে চিঠি আসছে, মাদ্রাসার মুহতামিম সাহেব না বলা পর্যন্ত আমরা বলতে পারবো না। আল্লাহর বান্দা মুজামিল কারি ইব্রাহিম ডাক দিয়ে বলে ও ভাই, মাদ্রাসার মধ্যে কি এমন চিঠি আসবে? ওই চিঠির মধ্যে এমন কি লেখা আছে? ওই চিঠির মধ্যে এমন কি বার্তা লেখা আছে? এমন সময় মাদ্রাসায় এক রোল পারে না, দুই রোল পারে না। এমন সময় একজন ছাত্র দূর থেকে দৌড়াইছে, বলতেছে ও মুজামিল কারি ইব্রাহিম, মাদ্রাসার মধ্যে যে চিঠি আসছে রে, ওই চিঠির মধ্যে কি লেখা আছে তা বলতে পারবো না, তবে মুক্তাসার কথা থেকে শুনিয়ে নাও। ওই মাদ্রাসার মধ্যে যে চিঠিখানা আসছে আগামীকাল বর্ষের দরবারে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হবে। ওই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার মধ্যে যেই বাংলার বান্দা, সেই ছাত্র প্রথম স্থান অধিকার করবে, বাদশা নামদার তার মাথার স্বর্ণের টুপি ওই ছাত্রের মাথার মধ্যে পরায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা কল্পনা আর কল্পনা আল্লাহর বান্দা জগতে মুহতামিম সাহেবের কাছে চলে গেল আল্লাহর বান্দা মুহতামিম সাহেবের কাছে যাওয়ার পরে ভাঙে বলে ও হুজুর মাদ্রাসার মধ্যে এমন কি চিঠি আসে ও হুজুর মাদ্রাসার মধ্যে এমন কি চিঠি আসে সেই চিঠির কথা আমি শুনলাম হুজুর কারি ইব্রাহিমকে শিক্ষক ডাক দেয়া বলে বাবা সেই চিঠি এসেছে এই বিষয়ে তুমি জানি কি করবা তাহলে হুজুর আমার মনে কোন কল্পনা আর কল্পনা নবীর অনেকগুলো চিঠির মধ্যে কি লেখা আছে আমার একটু বলবেন আল্লাহর বান্দা হুজুর কারি ইব্রাহিম না সুবহানাল্লাহ শুনতে হবে না শুনে আল্লাহর বান্দা কখনো যাবে না আল্লাহর বান্দা হুজুর কারি ইব্রাহিম স্বপ্ন মানুষ কল্পনার কল্পনা মনের মধ্যে হচ্ছে এমন সময় সে কোন ডাক দিয়ে বলে বাবা আগামীকাল বাসার দরবারে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হবে ওই কোরআন তেলাওয়াতের মধ্যে ছয় আল্লাহর বান্দা সেই ছাত্র প্রথম স্থান অধিকার করবে বাদশাহ নামদার ওই ছাত্রের মাথার মধ্যে স্মরণে টুপি খানা পরা দিবে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইবার হুজুর কারি ইব্রাহিম ডাক দিয়ে বলে হুজুর আমি একটু বাদশাহ রাজ দরবারে যেতে চাই আমি বাদশাহ রাজ দরবার পর্যন্ত যেতে চাই আল্লাহর বান্দা হুজুর কারি ইব্রাহিমের কথা শুনে শিক্ষক ডাক দিয়ে বলে বাবা না তুমি যাইতে পারবে না বলে হুজুর আমার মনে খুব কল্পনার কল্পনা আমি একটু বাদশাহ রাজ দরবার পর্যন্ত যেতে চাই হুজুর কারি ইব্রাহিম ডাক দিয়ে বলে ও বাবা তোমাকে আমি বাদশাহ রাজ দরবারে নিয়ে যেতে পারবো না ঠিক কিন্তু তোমার আমি রাজ দরবারের গেট পর্যন্ত নিয়ে যেতে পারবো আল্লাহর বান্দা হুজুর কারি ইব্রাহিম বলে হুজুর আমি বাদশাহ রাজ দরবার পর্যন্ত যাব না আপনি আমাকে মেহেরবানি করে দয়া করে বাদশাহ রাজ দরবারের গেট পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহর বান্দা হুজুর কারি ইব্রাহিমকে শিক্ষক ডাক দিয়ে বলে ও হুজুর কারি ইব্রাহিম শুনিয়ে নাও কালকে সকাল 10টার সময় তুমি আমার সাথে বাদশাহ রাজ দরবারে চলে যাবা আল্লাহর বান্দা পরের দিন সকালবেলা ও বাসুরিয়া মুসলমান দেখো তো দুই ভরে চোখের পানি ফেরানো যায় কিনা আল্লাহর নবীর মহব্বতে কোরআনের মহব্বতে এই মাহফিলের মহব্বতে দুই ভরে চোখের পানি ফেরানো যায় কিনা আমি শুধু মুখে থেকে আপনাদের মাঝে দুইটা ভরে পানি নেওয়ার জন্য আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এই দুনিয়ার মানুষ হুজুর কারি ইব্রাহিম সত্য মানুষ কল্পনার কল্পনা আর পাশে রাজ দরবারের মধ্যে যাব ওই স্বর্ণের টুপি না জানি আল্লাহ কারে পরায় দেয় আল্লাহর বান্দা কল্পনার কল্পনা করতেছে এমন সময় আল্লাহর বান্দা শিক্ষক সামনে সামনে যায় আল্লাহর বান্দা শিক্ষকের সম্মান রাখতে আল্লাহর বান্দা শিক্ষকের পেছন পেছন রওনা দিছে এমন সময় শিক্ষক রাজ দরবারের গেট পর্যন্ত যায় হুজুর কারি ইব্রাহিমকে থামায় দিয়া হুজুর কারি ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ও বাবা তোমার আমার সামনে নিয়ে যেতে পারবো না তুমি এই পর্যন্তই থাকবা তোমার আমি সামনে পর্যন্ত নিয়ে যেতে পারবো না আল্লাহর বান্দার সামনে পর্যন্ত না গিয়ে গেটের মধ্যে তারা হেডকোয়ার্টারের মধ্যে আল্লাহ পাকের দরবারে জানায় দেয় মালিক ওগো আল্লাহ আমার মনে কোনো কল্পনার কল্পনা আমি একটু বাদশাহ দরবারে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুনতে চাই আল্লাহর বান্দা কল্পনার কল্পনা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল করে নিছে আল্লাহর বান্দা ছোট্ট মানুষ গেটের মধ্যে যাওয়ার পরে দারোয়ানকে ডাক দিয়ে বলে ও দারোয়ান চাচা এখানে মসজিদ কোন জায়গায় বলে ওই যে সামনে বাসুরিয়া চৌরাস্তা জামে মসজিদ দেখা যায় আল্লাহর বান্দা ওখানে ওযু করে রাকাত নামাজ পড়া পড়ে হেডকোয়ার্টারের মালিক আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক ওগো আল্লাহ তুমি একবার শুধু আমার ভিতরে ঢুকে দাও একবার শুধু ভিতরে ঢুকানোর ব্যবস্থা আমার করে দাও তারপরে আমি সব ব্যবস্থা আপনি করে নেব বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বান্দা হুজুর কারি ইব্রাহিম সত্য মানুষ কল্পনার কল্পনা দারোয়ানকে ডাক দিয়ে বলে ও চাচা আমার মনে কোন কল্পনার কল্পনা আমি একটু বাদশাহ রাজ দরবারে কোরআন তেলাওয়াত শুনতে চাই বাদশাহ রাজ দরবার পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনবো দারোয়ান বলে ও দাদা
আজ 50 বছর হলে চাকরি করি, তোর মতো এমন কোরআন প্রেমিক আমি দেখি নাই। আমার চাকরি থাকার যায় তোরে আমি ভিতরে ঢুকাইয়া দিলাম। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওজনে করে ইব্রাহিম ভিতরে ঢোকার ভয়ে দারোয়ান বলে দিল, ও পাগলা বেটারে, তুই কষ্ট না করবে বলবি ঠিক আছে, কিন্তু খবরদার বাদশার রাজদরবারে 3 তলায় যাবি না, কারণ 3 তলায় বাদশার আন্দার ভিআইপি কিছু মেহমানদেরকে নিয়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করিয়া দিছে। ও আল্লাহর গোলাম, তুই 3 তলায় যাবি না, তুই নিচতলায় সেদিন নিচে বয়ে বয়ে কোরআন শুনবি। আল্লাহর বান্দা ওজনে করে ইব্রাহিম ভিতরে ঢোকার পরে সেদিন নিচে বয়ে বয়ে কোরআন শুনে। আল্লাহর বান্দা কোরআন শুনতে শুনতে আল্লাহর বান্দা ওজনে করে ইব্রাহিমের কখন জানি কলমটা চালু হয়ে গেছে। আল্লাহর বান্দার চোখ থাকতে পারে না, আল্লাহর বান্দার মনে জল্পনার কল্পনা পূরণ হয়েছে। আল্লাহর বান্দা খানায় যাবার মালিক, আল্লাহর ডাক দিয়ে খানায় যাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জেহেন শক্তি খুলিয়া দিছে, আল্লাহর বান্দার অন্তর খুলিয়া দিছে। একের পর এক সুরে তো বান্দা দিয়ে তেলাওয়াত শুরু করিয়া দিছে। আল্লাহর বান্দা ওজনে করে ইব্রাহিম যখন এই তেলাওয়াতটা শুরু করিয়া দিছে, এই তেলাওয়াতটা নিচতলা থেকে 3 তলা পর্যন্ত চলে গেছে। আল্লাহর বান্দা পাশে দাঁড়িয়ে বলে, এই তুমি সবার তেলাওয়াত বন্ধ করিয়া দে, তোদের একজনের তেলাওয়াত আমি শুনবো না। এমন সময় জান্নাতের তেলাওয়াত কই থেকে আসে, ওই জান্নাতের তেলাওয়াতের সন্ধান আমি পেতে চাই। এমন সময় বাদশাহ আপনার হাতিয়ে দি পা করে নিচতলা থেকে 3 তলা পর্যন্ত নেমে আসার পরে আল্লাহর বান্দা ওই ছোট্ট বালক ওজনে করে ইব্রাহিমকে বুকের মধ্যে নিয়ে বলে, ও কানা বেটা, তোর তারিখ তোর পরিচয় কি? এমন সময় 3 তলা থেকে মাদ্রাসার মহতামিম সাহেব নেমে এসে বলে, বাদশাহ নামদার, ওকে বাদশাহ নামদার বেয়াদবি মাফ করিয়া দিবেন, ওকে বাদশাহ নামদার আমাকে ক্ষমা করিয়া দিবেন। এই ছাত্র হলো, এই ছোট্ট বাদশাহ হলো আমার ছাত্র। এই ছোট্ট বাদশাহ আমার সাথে আপনার দরবার পর্যন্ত আসতে চাইছিল, আমি আপনার দরবার পর্যন্ত নিয়ে আসি নাই। এই ছোট্ট বালক আপনার দরবারে কেমনে আসলো আমি নিজেও বলতে পারবো না। বাদশাহ নামদার বলতেছে, বাবু তোমার নাম কি, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা ওজনে করে ইব্রাহিম ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করিয়া দিছে, থরথর করে আল্লাহর বান্দা কাঁদতেছে। এমন সময় ওজনে করে ইব্রাহিমকে বাদশা বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার এত সুন্দর তেলাওয়াত তোমার কে শিখাইছে? তোমার এত সুন্দর তেলাওয়াত, সেই তেলাওয়াতটা জান্নাতের তেলাওয়াতের মতো মনে হয়। ওগো বাবা, আজকে প্রচার করিয়া দিছিলাম এই তেলাওয়াতটা যার তেলাওয়াত জান্নাতের তেলাওয়াতের মতো মনে হবে, ওকে আমি আমার মাথার সামনে তুমি উপহার দেব। ও বাবা, আমার জীবন থাকার যায়, ও বাবা, তোর আমি স্বর্ণের চুটি তোর মাথার মধ্যে পড়াইয়া দিলাম। আর বলা যায় না সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না নাই? এই যে কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের সাথে এই কোরআনের মহব্বতে আমার আপনার থাকার দরকার আছে না নাই? এই যে কোরআনের মহব্বত থাকার দরকার আছে না নাই? এই কোরআনের মহব্বতে থাকবেন কারা? 2 হাত তুলে আল্লাহর দেখা দেন তারা তারা। আল্লাহ সবাই কবুল করুক, সবাই করে আমিন। আর জোরে জোরে কোন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা ভালো লাগতেছে নাকি খারাপ লাগে? এই যেরকম ভালো লাগে নাকি খারাপ লাগে? নাকি আখের মনোযোগ দিয়ে দিল?
আলোচনা চলবে তো এই যেরকম আলোচনা চলবে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক জোরে কান আমিন আরো জোরে কান আমিন আমার ভাই এক নম্বর বলতেছিলাম সবচেয়ে বড় নিয়ামত বলছি তিনটা এক নম্বর বললাম পবিত্র কোরআনুল কারীম আর নাম্বার 2 হলো মুক্তাসার কথা শেষ করিয়ে দিব নাম্বার 2 যে কথা বলতেছিলাম আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীম আর 2 নম্বর নিয়ামত হলো বিশ্ব নবী আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী শুধু নবী নয় আমার নবী বিশ্ব নবীর তো মুআজিজা আমার নবী বিশ্ব নবীর তো পাওয়ার এত ক্ষমতা যে ক্ষমতার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমার আপনার নবীর বর্তমান পৃথিবীর জন্য রহমত এই রহমত আমার নবী নিজে নিজে হয় নাই ও মুসলমান আল্লাহর গোলাম বাসুরের মুসলমান আমার আপনার নবী নিজে নিজে রহমাতুল লিল আলামিন হয় না বরং আমার আল্লাহ খুশি হয় আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন বানায় দিয়েছে আমার আপনার নবীর তামাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন নবীজি হাদিসে প্রমাণ উম্মত দিলে কে বুঝিবে দয়ার নবীর শান উম্মত দিলে কে বুঝিবে দয়ার নবীর নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ আকবার ওই নবীরে বুলবুল ছিলে ওই নবীরে বুলবুল ছিলে জান্নাত হয় হারাম উম্মত দিলে কে বুঝিবে দয়ার নবীর শান উম্মত দিলে কে বুঝিবে দয়ার নবীর শান আমার নবী হলো রাহমাতুল লিল আর রাহমাতুল লিল আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বললেন আমার নবী আমার আপনাকে আমি আমার মেহমানখানায় দাওয়াত দিলাম ওগো নবী আপনার আর আপনার দাফন দুনিয়ার কোনো জায়গায় হবে না ওগো নবী আমার আমি আল্লাহ খুশি হয় আপনার দাফনটা আরশে আজিমে করব আমার নবী বলেন না আল্লাহ না আমি আপনার এত বড় অফার পাওয়ার পরেও খুশি না আমার আল্লাহ জানেন বন্ধু আপনি এত বড় পাওয়ার পাওয়ার পরে কেন খুশি না আমার নবী ঢাল দিয়ে বলেন আমি নবী সবে আপনার মহল্লায় জায়গা পাইলাম কিন্তু আমার গুনাহগার উম্মতদের কি হবে আমি নবী এমন নবী আমি নবী গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যেতে রাজি না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে মালিক আপনি জান্নাতের মধ্যে আপনার দাফন হবে আপনি কেন খুশি না বলতেছে ওগো ভাই জিবরাইল আমি নবী জান্নাতের মধ্যে শুধু জায়গা পাইলে হবে না আমার উম্মত সহ আমি আরশ মহল্লায় জায়গা যাই কারণ আমার নবী হলো উম্মত পাগল নবী কথা বলেন ঠিক কিনা এবারে কথা বলেন কথা ঠিক কিনা আমার আপনার নবী বিশ্ব উম্মতকে বড় ভালোবাসতেন উম্মতকে বড় মহব্বত করতেন কথা বলেন ঠিক কিনা উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার নবী সবাই একসাথে বলতে হবে উম্মতের কান্দার নবী উম্মতের কান্দার নবী
নবী বিনে রোজ হাসরে, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী, উম্মতের কান্দার নবী, মদের নবী তার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মদের নবী তার পাগল, গুনাহগার উম্মতের পাগল। ওই নবীর মহব্বত দরদ করো না, ওই নবীর মহব্বত দরদ করো না, উম্মতের কান্দার নবী মাশাআল্লাহ, উম্মতের কান্দার নবী। আমার নবী হলো উম্মত পাগল নবী। আল্লাহ পাকের আরশ মহল্লা থেকে আমার নবীকে অপর করা হয়েছে। আমার নবী বিশ্ব নবী গুনাহগার উম্মত ছাড়া জান্নাতের মধ্যে আরশ মহল্লার মধ্যে জায়গা নাই। এই নবীর পাগল করা আসে, এই নবীর পাগল করা উম্মতের শুনিয়ে নাও। ও নবীর পাগল করা উম্মত, ও নবীর পাগল করা আসে বাসুরিয়ার বাতাসেরা, ওই নবীর মহব্বতে জীবনটা দিতে হয়, ওই নবীর মহব্বতে লোককে তাজা রক্ত ঢেলে দিতে হয়, ওই নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত কারা দুই হাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করে ফেরে পান আমিন, আর জোরে পান আমিন। আমরা সবাই মিলে একভাবে জান্নাত দিতে চাই কি চাই না? এই যে কোন সবাই আসলে জান্নাত দিতে চাই কি চাই না? কারা কারা আসলে জান্নাতে যাবেন দুই হাত আবার তোলেন, হাতটা একটু নাড়া দেন, আর সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর সুন্নাত মেনে নিয়ে, নবীর সুন্নাত মেনে নিয়ে জীবন চালাবো হাবিরাম, নবীর সুন্নাত মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ সবাই জান্নাতের মেহমান বানায় দিবেন, আমিন। আর বলেন আমিন।